আমাদের আজকের মুভির গল্প এমন এক হাজব্যান্ডকে নিয়ে যে তার সুন্দরী ওয়াইফকে যার তার সাথে ঘপাঘপ করতে দেখে ফেলে, কিন্তু এসব সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই সে উল্টাপাল্টা কাজকর্ম করতে শুরু করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত এমন এক ঘটনা ঘটে যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন কি হয় তাদের সাথে। তাই আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। আমাদের আজকের মুভির কাহিনী শুরু হয় পল নামের একটা লোককে দেখিয়ে। পল তার পৈতৃক জমির উপরে একটা হোটেল বানাচ্ছিল, আর তার উপরেই তার বাড়ি বানাচ্ছিল। পলের একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম ন্যান্সি। আজকে সে তার বান্ধবী মারিনার সাথে পলের হোটেল দেখতে এসেছিল। পল আর ন্যান্সি একে অপরকে অনেক ভালোবাসতো, তাই তারা বিয়েও করে নেয়। আর এরপর থেকে তারা হাজব্যান্ড আর ওয়াইফ মিলে তাদের হোটেলটা দেখাশোনা করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 4 বছর কেটে যায়, আর তারা একটা বাচ্চার বাবা মা হয়ে যায়। কিন্তু এত বছর পরও ন্যান্সির সৌন্দর্যের কোনো কমতি হয়নি। এরপর একদিন যখন ন্যান্সি আর পল ঘপাঘপ করে মজা করছিল, তখনই তাদের ছেলে জয় কাঁদতে শুরু করে। তাই ন্যান্সি তাকে চুপ করানোর জন্য পাশের রুমে চলে যায়। তখনই পল আয়নাতে নিজেকে দেখে আর নিজের সাথে কথা বলতে শুরু করে। পলের কিছু অন্যরকম ফিল হচ্ছিল। এরপর যখন ন্যান্সি জয়কে ঘুম পাড়িয়ে রুমে আসে, ততক্ষণে পলের ললিপপ শান্ত হয়ে গেছিল। ন্যান্সি পলের সাথে ঘপাঘপ করতে চাচ্ছিল, কিন্তু সেটা আর হয় না। ন্যান্সি বুঝে গেছিল পলের কিছু সমস্যা হচ্ছে, তাই সে পলের সাথে কথা বলে। তখন পল বলে কয়েকদিন থেকে সে ঘুমাতে পারছে না, এজন্য সে ঘুমের ওষুধ খাচ্ছিল। এইভাবে 6টা বছর কেটে যায়। পল এখনও ঘুমের ওষুধ খাচ্ছিল। এখন তো তার আরও বেশি অস্বস্তি ফিল হয়। এ কারণে ন্যান্সি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন ডাক্তার পলকে বলে তোমার ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দেওয়া উচিত, এই কারণে তোমার অস্বস্তি ফিল হয়। এরপর একদিন পলের দেখা হয় মারিনার সাথে। সে হোটেলে একটা লোকের সাথে ঘুরতে এসেছিল। তখন কথায় কথায় মারিনা বলে কখনো কখনো ন্যান্সিও আমাদের সাথে এইভাবে ঘুরতে আসে। এটা শুনে পলের একদমই ভালো লাগে না, কারণ ন্যান্সি এই বিষয়ে তাকে কিছুই বলেনি। এরপর সে তার ডাক্তারের সাথে যাচ্ছিল। তার ডাক্তার তাকে বলে তুমি এখনো পুরোপুরি সুস্থ না, কিন্তু পল নিজেকে সুস্থ মনে করত। এরপর সে হোটেলে এসে শিলাকে ন্যান্সির বিষয়ে জিজ্ঞেস করে। তখন শিলা বলে আমি তো অনেকক্ষণ ধরেই ন্যান্সিকে দেখিনি। এমন সময় পলের পাশের রুম থেকে ন্যান্সির আওয়াজ পাওয়া যায়। রুমে ঢোকার পর পল দেখতে পায় ন্যান্সি জর্জের সাথে প্রজেক্টরে কিছু দেখছিল। তখন ন্যান্সি পলকে সব কথা বুঝিয়ে বাহিরে চলে যায়, কিন্তু পলের মনে অন্য কিছু ঘুরছিল। পল হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসে। পলের মনে হচ্ছিল ন্যান্সি তার কাছ থেকে কথা লুকাচ্ছে। এর কিছুক্ষণ পর সে যখন হোটেলে ফিরে আসে, তখন সে ন্যান্সিকে কাস্টমারদের সাথে কথা বলতে দেখে জেলাস ফিল করে। দেখতে দেখতে পল ন্যান্সির বিষয়টায় অনেক গুরুত্ব দিয়ে বসে। ন্যান্সিদের হোটেলে একটা ফিক্সড কাস্টমার ছিল যার নাম হলো নিথান। নিথান যখনই আসতো তখনই ন্যান্সির জন্য গিফট নিয়ে আসতো। এসব পলের ভালো লাগতো না, কিন্তু ন্যান্সি পলকে বোঝায় নিথান আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এসব গিফট নিয়ে আসে। ন্যান্সি আসলে জানতোই না পল তার বিষয়ে কি ভাবছে। ন্যান্সি মনে করতো পল এখনও তাকে আগের মতোই ভালোবাসে। এ কারণে ন্যান্সি পলের সাথে অনেক বেশি হ্যাপি ছিল। একদিন ন্যান্সি পলকে বলে তার মা খুবই অসুস্থ, তাই সে তাকে দেখতে যাবে। পল ন্যান্সিকে চলে যেতে দেয় ঠিকই, কিন্তু সে তাকে ফলো করতে থাকে। প্রথমে ন্যান্সি তার বান্ধবী মারিয়ার সাথে দেখা করে। এরপর সে বাজারের মধ্যে ঘুরতে শুরু করে। ঘুরতে ঘুরতে সে জর্জের গ্যারেজে চলে আসে, আর এটা দেখে পলের সন্দেহ সত্যি হয়। পল ভাবে ন্যান্সি হয়তো এখানে জর্জের ললিপপ খেতে এসেছে, কিন্তু ন্যান্সি একাই সামনে হেঁটে যাচ্ছিল। এটা দেখে পল একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। তখনই সে জর্জকে দেখতে পায়। এরপর সে তাদের পিছে পিছে যেতে লাগে, কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পায় না। এরপর পল ন্যান্সির মায়ের কাছে যায়। তখনই সেখানে সে ন্যান্সির গলার আওয়াজ শুনতে পায়। ন্যান্সি জেনে গেছিল পল তার পিছু করছে, কিন্তু এই ব্যাপারে সে তেমন গুরুত্ব দেয় না। এরপর বাড়ি ফিরে যাওয়ার সময় পল ভাবছিল ন্যান্সি হয়তো জর্জের সাথে ঘপাঘপ করেছে। পুরো রাস্তায় সে ন্যান্সিকে প্রশ্ন করতে করতে আসে। এটা দেখে ন্যান্সি বুঝতে পারে পল তাকে সন্দেহ করছে। এরপর একদিন পল সেই জায়গায় যায় যেখানে ন্যান্সি মারিয়ার সাথে বেড়াতে আসতো। সেখানকার একটা লোক বলে ন্যান্সি তো সমুদ্রের ধারে মজা করতে এসেছে। এরপর পল যখন সমুদ্রের ধারে যায়, তখন সে দেখে
ন্যান্সি জর্জের সাথে মজা করছে। এটা দেখে সে পাগলের মতো তাদের পিছু ছুটতে লাগে। এরপর ন্যান্সি বাড়িতে এসে পলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পল অনেকক্ষণ পর বাড়ি ফিরে আসে। তার অবস্থা দেখে ন্যান্সি অবাক হয়ে যায়, কিন্তু পল প্রথমে ন্যান্সিকে কিছুই বলে না। কিন্তু ন্যান্সি যখন পলকে বারবার জিজ্ঞেস করে, তখন সে ন্যান্সিকে সব কথা খুলে বলে। এসব শুনে ন্যান্সি বলে, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর তুমি সব সময় আমার উপর সন্দেহ করো। এরপর পল তার ভুল বুঝতে পারে, আর সে ন্যান্সির কাছে ক্ষমা চায়, আর তারা একে অপরকে ভালোবাসে। পরের দিন পল ন্যান্সিকে নিয়ে ঘোরার জন্য বের হয়ে যায়। এতে ন্যান্সি অনেক বেশি খুশি ছিল, আর সেদিন তারা খোলা আকাশের নিচে গপাগপ করে মজা করে।